আসসালামু আলাইকুম। আমরা যখন মানুষ বলতে যে কোনো প্রাণী, আমাদের যার পেট আছে, ক্ষুধা আছে, তাকে অবশ্যই খেতে হবে। যার ক্ষুধা আছে তাকে অবশ্যই খেতে হবে। তো খাওয়ার আগে কিছু নিয়ম কানুন আছে, খুবই সুন্দর, খুবই শর্ট। সেটা হচ্ছে, আপনি যখন খেতে বসবেন সেই খাবারের একটা বরকত আছে, বা সেই খাবারটা সৃষ্টি করলো কে? ধান থেকে শুরু সে বীজ রোপণ থেকে শুরু করে ধান হলো, ধানের গাছটা ধানের চারাটা বড় হলো, তারপরে হচ্ছে ধান খেতে সারি সারি ধান, একদম সুজলা সফলা যে একটা মাঠ, যে সুন্দর ধান, সেখান থেকে কৃষক কেটে নিয়ে আসলো, তারপর মিলে নিয়ে এসে সেটা ভালোভাবে ঝাড়াই টাড়াই করে মাড়িয়ে একদম প্যাকেজিং করে বস্তাজাত করে তারপরে বাজারে আসলো, বাজার থেকে কিনে আমি নিয়ে আসলাম। তো এই পর্যন্ত আসলো, তারপরে হলো আবার রান্না হলো, আমি সেটা খাবার জন্য বসলাম। তো এত প্রসেসিংয়ের পরে আল্লাহ আমাদেরকে সেই খাবারটা যে খাওয়ার তৌফিক দান করলো বা আমার পেটে যাবে, তো সেটার অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। আর সেটা শুকরিয়া আদায় করতে হলে আলহামদুলিল্লাহ এটা পড়লেই তো হয়ে যায়, কিন্তু প্রত্যেকটারই একটা দোয়া আছে, যে আপনি যখন খাবার শুরু করবেন তখন দোয়াটা পড়তে হবে হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর হচ্ছে খাবার যখন আপনার সামনে আসে বা সাজানো থাকে, আপনি যখন খাবার সামনে আসবেন তখন হচ্ছে দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়তে হয়। আর খাবার খেয়ে ফেলেছেন, বিসমিল্লাহ বলেননি, কিছুই বলেননি, খাবার শেষে পড়বেন হচ্ছে, দোয়া ভুলে গেছেন সেই মুহূর্তে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহ। তারপরে হচ্ছে, আর যদি সব কিছু প্রসেসিং ঠিক আছে, খাবার শুরুতে দোয়া পড়েছেন, সব কিছুই সব, তারপরে হচ্ছে খাবার শেষ হয়েছে বা শুকরিয়া আদায় ক্ষেত্রে আপনি পড়বেন হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এই দোয়াগুলো পড়বেন। এগুলো হচ্ছে খাবার। আবার কিছু খাবার আদব আছে, দস্তরখানা বিছিয়ে নেবেন। তারপরে হচ্ছে নিচে বসে খাওয়া সুন্নত। চেয়ার টেবিলে বসে খান কোনো অসুবিধা নাই, কিন্তু নিচে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে বসে খাওয়া শিখিয়েছেন। তারপরে হচ্ছে একেবারে ভরপুর ঠেসে ঠুসে না খাওয়া, মানে কিছু অংশ ফাঁকা রাখা। ফাঁকা রাখা বলতে যে খাওয়া দাওয়া করে উঠে যাবার পরেও আপনি অন্য কিছু খেতে পারবেন এমন কিছু, মানে আপনাকে এতটুকু পরিমাণ জায়গা আপনাকে ফাঁকা রাখতে হবে। কিন্তু এমন আছে যে আপনি খাবার টেবিলে খেতে 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 এমন অবস্থা হয়েছে যে খাবার থেকে উঠে যাওয়ার পর আপনার যখন হালকা তৃষ্ণা লাগলো, যদি লেগে যায়, তো সেই ক্ষেত্রে আপনি এক ঢোক পানিও খেতে পারবেন না, মানে গলায় গলায় খেয়ে ফেলেছেন, মানে এত খাবার খেয়ে ফেলেছেন। এরকম খাবার খাওয়া যাবে না, এটা খুবই খারাপ। আর খাবারের আদবেরও খেলাপ। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি খাবার সম্পর্কে বা খাবারের আদবের ব্যাপারে কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন। যদিও আমি কোনো মুফতি বা হুজুর না, আমি যতটুকু আমি নিজে জানি, হ্যাঁ, একটা হাদিস আছে আপনারা জানেন নিশ্চয়ই, যে তুমি যতটুকু জানো সেটা অন্যকে জানাও, অন্যকে শেখাও। আমি যেটুকু জানি আমি আপনাদেরকে এই পেজে এইখানে শেখানোর চেষ্টা করব। এটা ইউটিউব চ্যানেলও থাকবে ভিডিওগুলো, আপনারা ওটাতে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এটা ফলো দিয়ে আপনারা আপনাদের বিষয়গুলো কমেন্টস করে আমাকে জানাতে পারেন। অবশ্যই আমি যেটুকু জানি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আর আপনারা যা জানেন আমাকে কমেন্টসে শেখাবেন, আমি অবশ্যই শিখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।